তেলের পিঠা রেসিপি। প্রথমে আমি পানি গরম করে হালকা উষ্ণতার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে যেন প্রথম ধাপেই মিষ্টি ছড়িয়ে পড়ল। তারপর আটা দিয়ে ধীরে ধীরে সেই মিষ্টি পানি সঙ্গে মিশে ভালো করে যত্নে নাড়াচাড়া করলাম। মাঝখানে ছিটিয়ে দিলাম জিরা, যেন বেটারে ভেসে ওঠে সুন্দর সুঘ্রাণ। কিছুক্ষণ মাখার পর বেটার হয়ে উঠল ঘন আর মসৃণ। পিঠাগুলো ফোলানোর জন্য ভেঙে দিলাম একটা মুরগির ডিম। ডিম মিশিয়ে বেটার আবার নেড়েচেড়ে ঘন বেটার করলাম। প্রতিটি স্পর্শে মনে আনন্দের স্বাদ। বেটার তখন সঠিকভাবে প্রস্তুত, ঘন আর সুগন্ধে ভরা। প্রস্তুত হলো পিঠা বানানোর জন্য। কড়াইয়ে তেল দিয়ে আগুনের বসালাম। পিঠা এক এক করে তেলে ডুবিয়ে ভাজলাম যত্নে। ভাজার সময় তেলের গরম আর বেটারের মিশ্রণ একসঙ্গে রঙের রূপ নিল। সোনালি রঙে ভরা দেখতে গোলাকার প্রতিটি পিঠা যেন স্বপ্নের মতো। দেখতে যেমন সুন্দর তেমনি নরম তুলতুলে। ভাজা পিঠাগুলো সুন্দর করে সাজালাম প্লেটে। প্রতিটি পিঠা যা একে অপরের সঙ্গে মিশে যেন শিল্পকর। গোল গোল মসৃণ গন্ধে ভরা দেখলেই মনে হলো এক মুহূর্তেই আনন্দে ভরে গেল। কোন এলাকায় এই পিঠাকে কী নামে ডাকে কমেন্টে জানাবেন। আমাদের এলাকায় তেল পিঠা বলে। এই পিঠাগুলো বানানো সহজ, তবে সময় আর ধৈর্যের প্রয়োজন। ভাজা পিঠাগুলো দেখলে মনে হয় ঘরে ভরা মধুর ভোজন। গ্রামের মানুষের এই পিঠা খুব বেশি পছন্দের। উত্তরবঙ্গের লোকেরা সবসময় এই পিঠা বানিয়ে খায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। পুরো ভিডিওটা সবাই দেখবেন এবং কেমন হয়েছে